সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন। শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগত। আমি চলে এসেছি রান্নাঘরে। সকালবেলার বাসি সমস্ত কাজ হয়ে গিয়ে বাচ্চাদের টিফিন বানিয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। তারপরে এসেছি আবার নেক্সটবার রান্নাঘরে। এসে দুধটা আগে গরম করে নিলাম। আমার হাজব্যান্ডের খাওয়াও হয়ে গেছে, খেয়ে অফিস চলে গেছে। আর আমার শাশুড়ি মাও খাওয়া হয়ে গেছে, আমি বাকি আছি। আমি একটু এঁটো জিনিস কিছু খাবো না বলে আর খেলাম না, ওই জন্য দুধ গরম করছি। এই দুধ দিয়ে কেলগস দিয়ে খাবো, সেই জন্য এই দুধটা ঢালছি বাটিতে। এবার একটু কেলগস নিয়ে নেবো, এটাই খাবো টিফিনে। এটি কেলগস খেলে না বেশ হালকাও খাবারটা, আর খুব ভালো, পেটেও থাকে আর ওজনও কমে, আবার ফ্যাটও কমে। কেলগস তো খুব ভালো জিনিসই। আর আপনার দুধ তো খুব দরকারি একটা খাওয়ার। আমি দুধটা প্রত্যেক দিনই খাই, তো সেই জন্যই আর কি ভাবলাম সকালে দুধটা খেলে আমার পেটটা ভালো থাকে, গ্যাস ট্যাস হয় না আর কি। তো ওই জন্য খেয়ে দিয়ে আবার রান্না করে এই যে আনাজ নিয়ে এসছি, সেই আনাজগুলো আর কি ধোয়ার জন্য। এগুলো এবার ধুয়ে টুয়ে এগুলোকে জল ঝারিয়ে, ঝুড়িতে করে ভালো করে জল ঝারিয়ে তারপরে এগুলো আবার শুকিয়ে একটু শুকনো শুকনো হয়ে গেলে ওই যেগুলো টমেটোগুলো একটা প্যাকেটের মধ্যে, টমেটো কিন্তু সবসময় প্যাকেটের মধ্যেই রাখা ভালো, তাহলে অনেক দিন যায়। আর লঙ্কাগুলো তো ওই কৌটোর ভেতরে পেপার পেতে তার উপরে লঙ্কাগুলো রাখি, দিয়ে আবার পেপার দিয়ে চাপা দিয়ে কৌটোটা ঢাকনাটা মুড়ে দিই, তাতে করে না আনাজগুলো বেশ কিছুদিন ভালো থাকে। আর প্রয়োজনে বার করি, যতটা দরকার বার করলাম, আবার ঢুকিয়ে দিলাম ফ্রিজে। আর এদিকে যাই হোক, আমি তো আমার আজকে ভিডিওটা ভয়েস দিচ্ছি। আমি তো সাধারণত ভয়েস দিই না, আমি ডাইরেক্ট করি। আজকে মনে হলো যে একটু ভয়েস দিই, দেখি কেমন হয়। কিছু ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা করে দেবেন, কারণ আমি তো খুব একটা ভয়েস দিই না, যার জন্যে একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি দেখে আপনাদের এতটুকু ভালো লাগে, একটা লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আশীর্বাদ করবেন আমি যেন এগোতে পারি এই চ্যানেলটা নিয়ে। কি বলবো, আমার খুব ইচ্ছা যে এগোই এই চ্যানেলটা নিয়ে, ভিডিও বানানো, এটা বেশ আমার কাছে ভালোই লাগছে। তো করতে ভালোই লাগে। অনেক সময় ভিডিও দিতে পারছি না বাচ্চাদের পড়াশোনার জন্য, বা ভিডিও এডিটিংটাই তো মাস্ট। ভিডিওটা নয় হয়ে গেল, ওরা না থাকলেই করি আমি সাধারণত, কিন্তু এডিটিং করাটা না খুব অসুবিধা হচ্ছে। ওই সময়টা স্কুল থেকে আসে, তো 3টের সময় ওরা স্কুল থেকে আসে বাচ্চা, তো তখন তাদের খাওয়ানো দাওয়ানো, তারপরে স্কুল থেকে সবে আসলে বুঝতেই পারছেন বাচ্চাদের পেছনে একটু সময় দিতেই হবে আমাকে। এইসব করতে গেলে 4টে বেজে যাচ্ছে, তো আর এডিটিং করানো হচ্ছে না। এডিটিং আমি ওই সময়টাই করি, কারণ এরপরে আমার আর সময় হয় না, কারণ 5টা বেজে গেলেই সন্ধে দেওয়া, তারপরে রান্না টান্না করা, পড়ানো। সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে আমার পড়ানো। বাচ্চাদের পড়াতে বসায়, আমার ছোট প্রিয়মকে আর কি একটু ধরেই তো পড়াতে হয়, একটু বোঝাতে হয়, সুতরাং একটু সাথে থাকতেই হয়, ওই কারণেই আর কি। যাই হোক, আজকে বাজার থেকে এই যে মাংস নিয়ে এসছে, আর নিয়ে এসছে পার্শে মাছ। পার্শে মাছটা আগের দিনই নেওয়া ছিল, তো ফ্রিজে রাখা ছিল, ওই ফ্রিজ থেকে বার করে এবার এগুলো মাছটাকে কাটতে হবে, বুঝলেন তো। কাটা হয়নি, ওরা এই যে ভ্যানে করে আসে না, সাইকেল করে, তো ওরা সেই ছেলে ডাকে, ওখান থেকেই নেওয়া হয়েছে, তো মাছটা কেটে দেয়নি। বাজার থেকে নিলে কিন্তু কেটে দেয়, ওরা তো কেটে দিতে পারবে না রাস্তার মধ্যে। যাই হোক, ওইভাবেই নিয়েছে। এই জলে আর কি একটু হয়ে গেলে, বরফটা কেটে গেলে মাছগুলোকে আর কি কাটতে হবে। একটু তো দেরি, একটু দেরি হবে আর কি, একটু সময় দিতে হবে মাছের পেছনে। যাকে কি আর করা যাবে, করতে তো হবে। তো এবার এই হাতে একটু সাবান টাবান লাগিয়ে নিচ্ছি, যা মাছের গন্ধ। মাছ মাংস দিলে একটু হাতে সাবান না দিলে একদম হয় না। যাই হোক, আবার এই যে ডাল হয়ে গেছে ওদিকে, ডালের মধ্যে আমি হলুদ দিচ্ছি। হলুদ দিয়ে এটাকে ভালো করে এটাকে এবার ফোড়ন দেওয়া হয়নি আর কি ডালের মধ্যে। তো এবার যাব, গেছি আর কি
কি বলবো, আমার ছেলে আবার ওদিকে চেল্লাচ্ছে জানেন, আমি এডিটিং করতে এসেছি, ভয়েস দিচ্ছি, আমার ছেলে ওদিকে মা মা করে চেল্লাচ্ছে। ঘরে আছে তো, এবার ডালের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। আর তারপরেই এবার কি করব, এদিকে মাংসটাও কষা হচ্ছে, ওদিকে হচ্ছে মাংস, ডাল, আর ওদিকে ওই যে জলও শেষ হয়ে গেছে বলে অ্যাকোয়াগার্ডে জল চালিয়ে ওই রান্নাতেও দিচ্ছে। আগে আজকে জল ভরা হয়নি, ওই কারেন্ট তো বারবার অফ হয়ে যাচ্ছে, আজকে যদিও হয়নি, কিন্তু রিস্ক আছে, আজকে রিস্ক নিয়েই আমি আগে জল ভরিনি, ভুলে গেছিলাম কারেন্ট অফ হয়ে গেলে জলের অভাব হয়ে যেত। যাই হোক, এই বোতলেও কিছুটা জল ভরে নেব, ওই রান্না করতে করতেই যতটা জল ভরার ভরে নিচ্ছি, তারপরে আবার পরে ভরবো, মানে সকালের জলটা সকালেই না ভরলে না অসুবিধা হয়। তারপরে এই যে বাজার মানে দোকান থেকে আপনার চাল এসছে, মুদিখানা মাল এসছে, মানে তেল, তারপর ডাল, এগুলো সমস্ত মানে এসছে। তো এগুলো ঢেলে না রাখলে না একদম ওই জায়গাটা, মন্দিরের সামনেটা তো একদম ভর্তি হয়ে থাকে, আর সিঁড়িটার কাছে আবার চাল তো বুঝতেই পারছেন, একটু আমার ছোট ছেলে বাচ্চা হলে যা হয় নিয়ে আঙুল ঢুকিয়ে দেবে, দিলেই ফুটো করে দিলেই ব্যাস একদম চতুর্দিকে চালটা হয়ে যাবে বলে আমি আরও তাড়াতাড়ি করে না, আমরা সময় মানে কি বলুন তো, যখনই জিনিস তখন যদি আমরা কাজটা করে নিই না, কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা হয়, মানে হয়ে যায় কাজটা। যদি ভাবি যে পরে করব, ওটা যে এমন পরে চলে যায়, পরের দিন পর্যন্ত সেই কাজটা করা যায় না, সময়ই পাওয়া যায় না। দেখবেন আমার তো হয়, জানি না আপনাদের কি হয়, আমার হয় একদম কালে খেয়ে নেয় বলে না, কালকে করব বলে একদমই কালকে চলে যায়। যাই হোক, এবার আমি আমার চালটা নিয়ে নিচ্ছি, আর চাল মানে কৌটো থেকে চাল নেওয়ার পরে সব সময় আর কি বাঁ হাতে 3বার চালটা রেখে দিতে হয়। হ্যাঁ, তো ওই জন্যই আমি এই যে বাঁ হাতে চাল রেখে দিচ্ছি, এটা রাখতে হয় মানে নিয়ম। আমার মারা তো আগে রাখতো, একদম আলাদা করে একটা কৌটোর মধ্যেই রাখতো, সেটা দেখতাম যে কোনো সময় অসুবিধা পড়েছে, আগেকার তো অনেক সুবিধা অসুবিধা নিয়েই জীবন ছিল, দেখতাম ওইগুলোকে বার করেছে, এক ড্রাম চাল মা বার করতো, এইভাবে তুলে তুলে আলাদাই রাখতো। আমি আর আলাদা রাখি না, রান্নাঘর তো বড়ই ছোট, ওই একটা জায়গার মধ্যেই তুলে রাখি। যাই হোক, এবার ডাল তো ওদিকে হলুদ দিয়ে ফুটছে, আর এদিকে চালটাও দিয়ে দেব, চাল ধুয়েছি, চালটা দিয়ে দেবো এবার। মানে ভাত হওয়ার জন্য জলটা আগেই বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, তো এবার চালটা দিয়ে দিলাম। যাক, আপনারা কেমন আছেন? আমরা তো আর কি এই কি বর্ষা পড়েছে বলুন তো, দারুণ বর্ষা লেগেছে, একদম চতুর্দিকে কাদা কাদা, স্কুলে যাচ্ছি, স্কুলের সামনেও জল, বাচ্চাদের খুব অসুবিধাই হচ্ছে, কিন্তু স্কুলে তো পাঠাতেই হচ্ছে, ওরা বাড়িতে মানে না থাকলে না, আমার বাড়িতে কেউ থাকে না, আমি একা, পুরো একাই চুপচাপ কাজ করে নিই, ওই জন্যই আরও সকালের দিকে আমি ভিডিওটা দিতে পারি, এরপরে আর আমার সময় হয় না সকালের দিকে আর কি ভিডিওটা করি, শ্যুট করি, আর বিকালের পর থেকে আর আমি শ্যুট করতে পারি না, মানে ওরা এসে গেলে তো ওদের নিয়ে একটু ব্যস্ত হয়ে যাই, ওই জন্যই আর করি না, কেননা ওদের পড়াশোনার ঘাটতি হবে, তাহলে তো বুঝতেই পাচ্ছেন, সব কিছু ম্যানেজ করে এটা একটা ইচ্ছা, মানে ইচ্ছাতে, মানে মনের ইচ্ছাতে আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি, যে একটু সামলে নেবো, সে পড়াশোনা ফাঁকি দিয়ে করালে তো আর হবে না, সেই কারণেই আর কি বিকালে দিই না। যাই হোক, এই এখন আমি মাংসটা ম্যারিনেট করে রাখছি, এই তেল দিলাম, আর এবার দিয়ে দেবো হচ্ছে হলুদ দেবো আর লঙ্কা গুঁড়ো, এই যে হলুদ দিয়ে দেবো, এই যে হলুদ দিয়ে দিচ্ছি, আর দেবো লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এবার দেবো হচ্ছে আপনার লবণ, এটা দিয়ে ভালো করে মেখে, মাংস না মশলা দেওয়ার পরে খুব ভালো করে মাখলে সেই মাংসের না আলাদা একটা টেস্ট হয়, দেখবেন বিশেষ করে খাসির মাংস যদি মশলা মাখিয়ে একটু হাতে করে করে কচলানো হয় না মাংসগুলো, জানি না কেন একটা আলাদা টেস্ট হয় মাংসর মধ্যে, মুরগির মাংস তাই যদিও, কিন্তু খাসির মাংসটা বেশি ভালো হয়, এটা তো মুরগির মাংস। যাই হোক, এটাও মেখে রাখলে ভালো করে মাখলে তো খেতে ভালোই হয়, টেস্টটা খোলে। আর আজকের মাংসটা একদম লাল লাল হয়েছিল, আর খুব টেস্ট হয়েছে জানেন তো,
আমরা সকালে তো মাছ দিয়েই ভাত খেয়েছি, হ্যাঁ, মানে দুপুরবেলা আর কি, লাঞ্চে। আর আপনার মাংসটা খেয়েছিলাম হচ্ছে রাত্রি। বাচ্চারা খেয়েছে দুপুরে, কিন্তু আমরা রাতেই খেয়েছি। রুটির সাথে খেয়েছি, মাংসটা এত ভালো লেগেছে। আর এই যে জলগুলো ভরে নিচ্ছি, কখন কারেন্ট চলে যাবে। আবার আমি জল ভরি জানেন, এই যে জল ভরে রাখছি রান্না করতে করতে, আবার ঠিক দুপুরবেলা ওই মানে কাজ টাজ হয়ে গেলে 3টে 3:30 নাগাদ আবার যা যা জলের দরকার, বিকালের জলটা আর কি, সব আমি ওই অ্যাকোয়াগার্ড থেকে আবার ভরে ভরে রেখে দিই। কারণ ওই যে বললাম সন্ধ্যার পর আমি বিশেষ কাজকর্ম করি না, যতটা পারি চেষ্টা করি আগে আগে করে নেওয়ার। ওই জন্যই আর কি তাড়াতাড়ি করে নিই। তারপরে সন্ধ্যাবেলা বাচ্চাদের পড়িয়ে নিয়ে আর পড়াটা হয়ে গেলে একটু রান্না টান্না করি, ব্যাস ওদের খেতে দিয়ে ওই জন্য আর ভিডিওটা করি না। এই যে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে আনাজ টানাজগুলো কেটে কেটে নিলাম আর কি, কেটে ধুয়ে নিয়ে আর এবার আলুটা দিয়ে দেবো। আলুটা ভালো করে ভাজবো আর কি। আর মাংসের না আলুটা একটু লালচে লালচে করে ভাজলে দেখবেন সেই আলুটা একটু বেশ সুন্দর হয়। একটু বেশি আমার লালচে হয়ে গেছিলো যদিও, যাই হোক, অন্য কাজ করতে গিয়ে একটু অন্যমনস্ক হয়ে গেলে দেখবেন গ্যাস জ্বাললে একটু অন্যমনস্ক হয়ে গেলেই না এত আপনার পুড়ে যায়। আমার তো ভীষণ পুড়ে যায়। আমি ওই জন্য রান্না করতে গিয়ে একদম অন্য কাজ করি না। রান্না করা মানে রান্নাঘরেই থাকি, রান্নাঘরের কাজ করি, জল ভরি বা কোনো বাসন টাসন কিছু ধোয়ার থাকলে, বা এই যেমন দেখলেন আনাজটা, সবই আমি কিন্তু এই রান্না করতে করতে করি। আমি গ্যাস ছেড়ে কোথাও যাই না, আমার তাতে করে না এটা ওটা পুড়ে যায়। যাই হোক, এবার আদা রসুন দিয়ে কষে নিয়ে আর এই মশলা মাখানো মাংসটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি মাংসটা, দিয়ে এবার ভালো করে কষবো, সুন্দর করে কষে নেবো। যাই হোক, আমার আমি আজকে তো আপনাদের ভয়েসই দিচ্ছি, তো বলবেন হ্যাঁ ভালো হয়েছে নাকি। আমি তো ডাইরেক্ট দিই, খুব আওয়াজ হয়, তাতে করে রান্নার আওয়াজ। আমাদের পাশে পাশে তো বাড়িঘর আছে, ওরা ওদের কাজ করে বা বাচ্চারা রয়েছে তাদের পেছনে একটু চেল্লামিল্লি করে, সেগুলো সব আওয়াজগুলো আপনাদের শোনা যায়। ওই জন্য ভাবলাম যে একদিন একটা ভয়েস দিয়ে দেখি কেমন হয়। বলবেন হ্যাঁ কমেন্ট করে কেমন হয়েছে, ভয়েস দেওয়াতে ভালো হয়েছে নাকি ওরকম চ্যাকচুক আওয়াজ, রান্নার চ্যাকচুক আওয়াজ, ওইটাই ভালো হয়। যাই হোক, এদিকে মাংসটা কষতে দিয়ে দিয়েছি, আর এই যে ডালে ফোড়ন দেবো। ডালটা তো হয়ে গেছিলো, এই যে এটা দিয়ে, এটার মধ্যে এই যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা আলাদা করেই আমি দিলে না কড়াটা নোংরা হয় না, কড়া থেকে ডালটা নামিয়ে আবার ফোড়ন দিতে গেলে বা কড়াটা মেজে টেজে তারপরে আবার ডালে ফোড়ন দিতে হয়, তাই জন্য। আর যাই হোক, এইবার আমি এই কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দিচ্ছি, কারণ দেখলাম কালারটা একটু সাদা সাদা হয়েছে। হাজব্যান্ড বলে গেছে একটু লাল লাল করে মাংসটা করো, কিন্তু ওই জন্যই আর কি একটু গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলে না মাংসটা অতটা ঝালটা হয় না। ঝালটা আমি একটু কমই দিয়েছিলাম, খুবটা ঝাল হয়নি যদিও, কিন্তু লাল লাল হয়েছিল, বেশ লাল লাল হয়েছে। তো এরকম করে ভালো করে কষে নিয়ে তারপরে মাংসটাতে জল টল দেবো। আর তারপরে রান্না টান্না হয়ে যেতে আপনার পুজো টুজো করেছি, দুপুরে লাঞ্চ করেছি, সেগুলো আর আমি ভিডিও করিনি। এই যে রান্নাটা করছি না, করতে করতেই আমার হাজব্যান্ড বাড়িতে চলে এসেছিলো, একটু দেরি হয়েছিল রান্নাটা বসাতে, ওই জন্য। আর এই যে পার্শে মাছটা ধুলাম, যে কিছুটা মাছ ফ্রিজের মধ্যে তুলে রাখবো, পরের দিন হবে, সেই জন্য আর কি তুলে রাখবো। আজকে তো আপনার বুধবার, তো ওটা বৃহস্পতিবার খাওয়া হবে, কারণ মাছ বেশি কিনে ফেলেছিলো, তো ওরা বাড়িতে দিয়ে গেছে, তো অত আমরা দেখিনি। ওই কিনে ওজন করে আমাদের বাড়িতে দিয়ে টাকাটা নিয়ে গেছে, তো অতটা বুঝতে পারিনি, একটু বেশি হয়ে গেছিলো। যাই হোক, এদিকে এই দেখুন লাল লাল মাংস আমার রেডি, কিন্তু সত্যি বলছি খুব টেস্ট হয়েছিল। একটু ঝোলটা করেছি বিকালবেলা যাতে খাবো বলে, রুটি মুড়ি সবাই মিশিয়ে খায়, তো ওই জন্য। যাই হোক, এদিকে মাছ ভাজাও হয়ে গেছে, আর মাছের ঝাল আমি পরে করে নিয়েছিলাম যদিও। তো ঠিক আছে, তো এবার আমাদের আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করব। তো টাটা, বাই বাই, সি ইউ এগেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো